এটা চাটগাঁয়া মেজবান। মেজবানের জন্য এই মহিষটা জবাই করা হবে। মেজবানের জন্য মহিষের চেয়ে গরুকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। মূলত গরু মহিষ দুইটার সংমিশ্রণেই হয়ে থাকে আমাদের এই মেজবানগুলো। শুরুতেই গরু কিংবা মহিষ যেটাই হোক জবাই করার মাধ্যমেই প্রক্রিয়া শুরু হয় আমাদের এই চাটগাঁয়া মেজবানের। চট্টগ্রামে বিভিন্ন উপলক্ষে মেজবান দিয়ে থাকে অনেকেই। বিশেষ করে মৃত ব্যক্তির ৪ দিনা, চল্লিশা কিংবা বাৎসরিক ফাতেহাকেই প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিবাহের অনুষ্ঠান কিংবা আকিকার সময়ও মেজবানের আয়োজন করে থাকেন অনেকেই। দীর্ঘ সময় ধরে অনেকেই ব্যস্ত থাকে মেজবানের এই আয়োজন নিয়েই। অনেকেই মশলা পিষে কিংবা অনেকেই মাংস কাটে। বিশেষ করে ছোট ছোট করে মাংস কাটা হয় মেজবানের জন্যই। মাংস যখন প্রক্রিয়াজাত হয়ে যায় ঠিক তখনই তোলা হয় একটা বড় ডেকের মধ্যে, যেখানে রান্না করা হবে এই মেজবানি মাংস। সাথে দক্ষ বাবুর্চি কি করেন, এখানে মশলাপাতি সবকিছু একসাথে দেওয়া শুরু করেন। অথেন্টিক সব মশলাই যেন এই মেজবানের স্বাদের আসল কারণ। যত অথেন্টিক মশলা পাওয়া যায় ঠিক ততটাই স্বাদ পাওয়া যায় এই মেজবানি মাংসের। মশলাপাতি মোটামুটি দেওয়া শেষ হলেই তুলে দেওয়া হয় চুলার মধ্যেই। আর চুলায় দেওয়ার পরও দেখা যায় বেশ কিছু মশলা তারা ব্যবহার করে থাকেন মূলত মেজবানি মাংসের স্বাদ বাড়ানোর জন্যই। সময়ের সাথে সাথে এই মেজবানি মাংসের ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে। যারা সে সময় উপস্থিত থাকেন তাদের হয়তোবা একবার ইচ্ছা করে যেন এই আধা কাঁচা মাংসটাই যেন খেয়ে ফেলি। সবকিছুই রেডি হয়ে গেলে এলাকার মুরব্বীরা মাংস টেস্ট করে থাকেন, তাদের প্লেটে করে মাংস দেওয়া হয়। মেজবানের মধ্যে কি দেখছেন, এই যে টিফিন বক্স, মূলত এগুলো প্রতিটা ঘরের মহিলাদের জন্য খাবার নিয়ে যাওয়ার জন্যই আনা। বিশেষ করে প্রতিটা ঘর থেকেই তাদের সদস্যরা এসে তাদের মহিলা সদস্যদের জন্য মেজবানি খাবারগুলো নিয়ে চলে যায়। চট্টগ্রামের ঐতিহ্যের মধ্যে, সংস্কৃতির মধ্যে এই জিনিসটা বহুদিন ধরেই চলে আসছে। প্রতিটা ঘরের মহিলারাও যেন এই মেজবান থেকে বঞ্চিত না হয়, তার জন্যই এই প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া শেষেই চলে মেজবানের আসল আপ্যায়ন। সকলকে এখানে আপ্যায়ন করা হয় খুব সুন্দরভাবে। প্রতিটা মেজবানের মধ্যে ৩টি আইটেম সবসময় থাকে। একটা হচ্ছে চনার ডাল কিংবা কোনো একটা সবজি দিয়ে, আরেকটা হচ্ছে নলা কিংবা নলার কাজি, আর সাথে গরুর মাংস তো আছেই। সবার যেন তৃপ্তির ঢেকুর হয় এই মেজবান শেষ করেই। সকলের এই প্রচেষ্টা, এই ঐতিহ্য চট্টগ্রামে বহুদিন ধরেই চলে আসছে। আর জগৎ বিখ্যাত হয়ে উঠছে যেন এই চট্টগ্রামের মেজবানি খাবারগুলো।